দোয়া কবুলের 5টি শর্ত রয়েছে। এই 5টি শর্ত যদি আপনি পূরণ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দ্রুত গতিতে আমার আল্লাহ আপনার মনের আশাকে কবুল করে নেবেন। দেখেন, আজকে আমরা অনেকেই দোয়া করি, তারপর আমরা অভিযোগ হচ্ছে, হুজুর আমার দোয়া তো কবুল হচ্ছে না। কিভাবে আপনার দোয়া কবুল হবে? কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে হবে, সেই নিয়ম, সেই নিজাম, সেই নীতি আমরা অনেকেই জানি না। হাদিসে পাকের ভিতরে পয়গম্বর বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দেব ইনশাআল্লাহ। তো কিভাবে আল্লাহ পাককে আমরা ডাকবো আর আল্লাহ পাক তিনি আমাদের ডাকে সাড়া দিবেন, সেই নিয়ম তো আমরা অনেকেই জানি না। কোন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি ডাকবেন আর কোন সময় আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নেবেন, সেই সময়টা পর্যন্ত আমরা জানি না। এরে আল্লাহ তাআলার বান্দা, দোয়া কবুল হওয়ার জন্য আপনি মনে রাখতে হবে, আল্লাহ তাআলার বান্দা, সর্বশ্রেষ্ঠ সময় হলো আপনি যখন ঘুমিয়ে যাবেন রাতের শেষ ভাগে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমিয়ে যায়, সমস্ত পশু পাখি যখন ঘুমিয়ে যায়, তখন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। আল্লাহ পাক প্রথম আসমানে চলে এসে বান্দাকে বলে, ও আমার বান্দা, তোমার কি প্রয়োজন, তোমার কি হাজত, তোমার কি প্রয়োজন? দুনিয়ার কোনো মানুষের কাছে ব্যক্ত না করে শুধুমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত হাজত, তোমার সমস্ত ইবাদত বন্দেগী আমি আল্লাহ কবুল করে নিব। এরে আল্লাহ তাআলার বান্দা, যেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন বান্দার দোয়া কবুল করার জন্য, বান্দাকে কোনো কিছু দেওয়ার জন্য, ওই সময় আমরা জনমের ঘুম ঘুমিয়ে তাকে আবার বলি, হুজুর আমার দোয়া তো কবুল হলো না। এরে আল্লাহর বান্দা, কোন সময় আপনি দোয়া করবেন আর কোন সময় আল্লাহ পাক কবুল করবেন? যেই সময় আমার আল্লাহ কবুল করবেন সেই সময় আপনি ঘুমিয়ে আছেন। ঘুমিয়ে থাকলে ও টাইমে যদি আপনি দোয়া করেন, সময় নাই গময় নাই যদি আপনি দোয়া করেন, তাহলে কিভাবে আপনার দোয়া কবুল হবে? দোয়া কবুলের ইম্পর্টেন্ট সময়টাই হচ্ছে শেষ রাত্রে, যখন মানুষ ঘুমিয়ে যাবে, 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়ে রুনা জারি করে কান্নাকাটি করে ওই সময় আপনি ঘুমাবেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, ফেরেশতারা আমার বান্দা ঘুমাই নাই, আরামের ঘুমকে হারাম করে দিয়ে কনকনে শীতের মাঝে আমার বান্দা সেজদায় পড়ে লুটিয়ে পড়ে রুনা জারি করতেছেন, কান্নাকাটি করতেছেন, ফেরেশতারা আমি আমার বান্দার জিন্দেগীর গুনাহকে ক্ষমা করে দিলাম। আমরা তো অনেকেই জানি না যে কোন সময় আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব। মনে রাখতে হবে, এই 5টি শর্ত যদি আপনি পূরণ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো সময় আপনি দোয়া করবেন, আপনার দরখাস্ত আল্লাহ পাক কবুল করে নেবেন ইনশাআল্লাহ। প্রথম নাম্বার হচ্ছে, হাদিসের ভিতরে বড় সুন্দর চমৎকার আকারে আল্লাহ রাসূল বলেন, লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বিররা। এর মানে হচ্ছে, দোয়া ছাড়া কোনো কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না, আর ভালো কাজ ছাড়া কোনো কিছুই মানুষের হায়াত বাড়াতেও পারে না। এই জন্যে দোয়াই আল্লাহ পাকের সিদ্ধান্ত বদলাতে পারে। দোয়াটা এমন একটি পাওয়ারফুল শক্তি, আপনি যদি জাহান্নামী হয়ে যান, আপনার নামটা যদি জাহান্নামের খাতায় লিপিবদ্ধ করা থাকে, যদি আল্লাহ পাকের কাছে আপনি দোয়া করতে পারেন, এই দোয়ার বদলতে আল্লাহ পাক জাহান্নামী মানুষটাকে জান্নাতি বানায় দিবেন। দোয়ার এত পাওয়ার, দোয়ার এত শক্তি। দোয়া অন্যান্য কিতাবের ভিতরে লিখেছেন, দোয়াটা হচ্ছে একটি হাতিয়ার, একটি পাওয়ারফুল একটি হাতিয়ার, বুলেটের বোমার মতো একটি হাতিয়ার। এই জন্যে আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ পাকের কাছে সদা সর্বদা আমরা এই 5টি জিনিস যদি আমরা মেনটেন করে চলতে পারি, শর্ত যদি পালন করতে পারি, অবশ্যই আল্লাহ পাক আমাদের দোয়া কখনো খালি হাতে ফেরত দিবেন না। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে হতাশা না হওয়া এবং তাড়াহুড়া না করা। আপনি দোয়া করতেছেন, 2 দিন দোয়া করার পরে আপনি বলতেছেন, হুজুর আমার দোয়া তো কবুল হচ্ছে না, কেন জানে আমার দোয়া কবুল হচ্ছে না। এই জন্য এই হতাশা হওয়া যাবে না। এই জিনিসটা আমাদের কেয়ারফুল থাকতে হবে যে হতাশা না হওয়া, এমনকি তাড়াহুড়া কখনো করা যাবে না। আপনি দোয়া করেন, আজকে আপনার দোয়া কবুল হচ্ছে না, এমনকি আগামীকালকে আপনার দোয়া কবুল হতে পারে, আগামীকালকে আপনার দোয়া কবুল হচ্ছে না, এর পরের দিন আপনার দোয়া কবুল হতে পারে, কিন্তু কখনো হতাশা হওয়া যাবে না। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আপনি আল্লাহ পাকের কাছে চান, চাইতে থাকুন, 1 দিন 2 দিন 3 দিন, মাসের পর মাস, বছরের পর বছর আপনি চাইতে থাকুন। যেই কোনো সময় আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে নিয়ে আল্লাহ পাক আপনার গোটা জিন্দেগিটাকে পরিবর্তন করে দিবেন।
এই জন্যে দোয়া করার পরে কখনো হতাশা হওয়া যাবে না, কখনো তাড়াহুড়া করা যাবে না। আমার দোয়া কেন কবুল হলো না, কিসের কারণে আমার দোয়া কবুল হলো না, আপনি কখনো হতাশা হওয়া যাবে না। আল্লাহ পাকের কাছ থেকে কখনো মুখ ফিরিয়ে নেওয়া যাবে না। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি হারাম খাবার খাবেন, হারাম ইনকাম করবেন, উপার্জন করবেন, এই হারাম থেকে যতক্ষণ পর্যন্ত আপনি বেঁচে না থাকতে পারবেন, হারাম খাবার খেয়ে যতই আপনি ইবাদত করেন, সেই ইবাদতের 1 পয়সারও কোনো মূল্য আল্লাহ পাকের কাছে থাকবে না। এই জন্য আল্লাহ তাআলার বান্দা, যদি আপনি আপনার দোয়াকে কবুল করাইতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি গ্রান্টেড করতে চান, তাহলে মুমিন আপনি শুনতে হবে, আপনি কখনো হারাম খাবার কখনো আপনি খাইতে পারবেন না, এমনকি হারাম ইনকাম করতে পারবেন না, হারাম উপার্জন আপনি করতে পারবেন না। হারাম খেয়ে যদি যতদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন, সেই দোয়াটা কখনো আমার আল্লাহ কবুল করবেন না। এই জন্যে হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, যদি আমাদের দোয়াকে আল্লাহ পাকের কাছে গ্রান্টেড করাইতে চাই, কবুল করাইতে চাই। 3 নাম্বার হচ্ছে আল্লাহর দেওয়া দায়িত্ব সুন্দরভাবে পালন করতে হবে। যেমন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ করে দিয়েছেন, রমাজানুল মুবারকের রোজা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। আমাদের যখন টাকা পয়সা হবে, আমরা যখন স্বাবলম্বী হব, তখন আমরা যাকাত প্রদান করব, এটা আমাদের উপর ফরজ করে দিয়েছেন। এই জিনিসগুলাকে সুন্দরভাবে, পরিপাটিভাবে, সুন্দরভাবে দায়িত্ব হিসাবে আমাদেরকে পালন করতে হবে। যদি আপনি যদি পালন না করি, তাহলে কখনো আল্লাহ পাক আমাদের দোয়া কখনো কবুল করবেন না। আমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, এই 5 ওয়াক্ত নামাজ আমাকে নিয়মিতভাবে সময় মেনটেন করে নিয়মিতভাবে 5 ওয়াক্ত নামাজ আমাকে আপনাকে পড়তে হবে। 4 নাম্বার হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে হবে। অনেকে দেখা যায় আত্মীয়তার সম্পর্ক কোনো ঠিক নাই, তার চাচার সাথে তার কোনো মিল নাই, ভাই আপন ভাইয়ের সাথে কোনো মিল নাই, খালাতো ভাইয়ের সাথে কোনো মিল নাই, এবং এলাকার যে বন্ধু বান্ধব তাদের সাথে তার কোনো সম্পর্ক নাই, মা বাবার সাথেও আপনার সম্পর্ক নাই। মনে রাখতে হবে, যদি আত্মীয়তার সম্পর্ক যদি আপনি ছিন্ন রাখেন, তাহলে আপনার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কবুল করবেন না। 5 নাম্বার হচ্ছে পূর্ণ মনোযোগের সাথে দোয়া করতে হবে। অনেকে আছে আমরা দোয়া করার সময় অবহেলা করি, না, অবহেলা করা যাবে না। আপনি দুনিয়া এবং আখিরাতের বাদশার কাছে আপনি চাইবেন একটা জিনিস, আপনি যদি অবহেলা করেন, এর চাইতে বড় নাফরমানি আর কি হতে পারে। আল্লাহ পাকের কাছে আপনি আপনার নিজের কথাগুলো ব্যক্ত করবেন, আর আল্লাহ পাক কবুল করবেন। আপনি এমনভাবে রুনা জারি করে, কান্নাকাটি করে ব্যক্ত করতে হবে, যাতে করে আল্লাহ পাকের মায়া লাগে, মোহাব্বত লাগে, আপনার কথাবার্তা শুনে আল্লাহ পাকের দয়া লাগে, আর আপনাকে দিতে যেন প্রস্তুত হয়ে যায়। এই জন্য অহংকারী ভাব নিয়ে কখনো দোয়া করা যাবে না। ইনশাআল্লাহ এই 5টা শর্ত যদি আমরা মানতে পারি, অবশ্যই আল্লাহ পাক আমাদের